সকাল সকাল বাইকটা নিয়ে একটু মোছামুছি করছি, কেন বাইকটা নিয়ে একটু বেরোবো। বেরোবো বলতে আমি একটু আমার পুরানো বাড়িতে যাব। ওখানে যাওয়ার একটাই কারণ হচ্ছে, আমি আগের সপ্তাহে গেছিলাম ওখানে যখন মঠের সময়। আমাদের পুরানো বাড়ির মন্দিরটা খারাপ হয়ে গেছে। অ্যালবেস্টারের মন্দির তো, ওইসব কড়াকাড়িগুলো খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে। তা আমি ভাই যাব, আর আমার বড় জ্যাঠাবাবু ওখানে থাকবে। কিছু কড়া কিনবো, তালের কড়া। ওটা আবার নতুনভাবে রিপেয়ারিং করার জন্য কিনতে হবে। তাই আজকে যাচ্ছি ওখানে, গিয়ে কড়া টড়া কিনবো, আর কিনে রেখে দিয়ে আবার বাড়িতে আসবো। এখন ওই জন্য বাইকটা মুছে নিচ্ছি। আর তোমাদের পূজা বাড়িতে আছে, কারণ ফোন তো ওর কাছে থাকবে। তা আমি এখন বাইকটা মুছে নিয়ে বেরোবো। নমস্কার, পূজা সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি সকালবেলা। তো মার আমি আপনারা দেখতেই পাচ্ছেন যে আম বাগানের কাছাকাছি চলে এসেছি। আর এখানে এসেছি কারণ অনেক দিন গাঁটি কচু খাওয়া হচ্ছে না, মানে সেই যে কিনে নিয়ে এসেছিলাম আপনারা দেখেছেন, সেই খাওয়া হয়েছে, আর তো খাওয়াই হয়নি। তো বাগানে এসেছি, দাদু কচু তুলছে, পাশের বাড়ি দাদু কচু তুলছে। তো সেখান থেকে কচু কিনে নিয়ে যাওয়া হবে, বাড়ি গিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া আছে। আর দাদুর গাছে প্রচুর রকম ফল হয়েছে, এদিকে কত সুন্দর আম হয়েছে, আর ওদিকে হচ্ছে কি তোমার গরমচা হয়েছে। দেখুন কত সুন্দর, পুরো বাগান ভর্তি। এই যে উপরে কলা দেখুন, পুরো কাঁদি কাঁদি কলা। এই দেখো খুব সুন্দর হয়েছে, আঙুরের মতন ধরেছে দেখো। এগুলো পাকলে পরে আমরা নিয়ে যাব। প্রচুর হারে হবে, ছোট বড় মাঝারি ভর্তি হয়ে গেছে প্রত্যেক গাছটা। দারুণ হয়েছে, কিন্তু এখন কচি, এখন কিন্তু পাকেনি, ছোট ছোট ভরে গেছে। পুরো বাগানটা কিন্তু আমার বাপের বাড়িও এরকমই, আগের বছর নিয়ে এসেছিলাম পেরে। আর এদিকে দাদুদের গাছে পুরো কত হচ্ছে কি তাল হয়েছে দেখুন। ওদিকে হচ্ছে কি আবার তেঁতুল গাছ, প্রচুর তাল গাছ দেখো। ও দাদু, অনেক কচি হয়েছে বলো। এর আগে তুলে তুলে খাওয়া হয়ে গেছে, এক বাগান তোলা হয়ে গেছে, আবার এক বাগানে কচু তুলে দেখুন, দারুণ কিন্তু হয়েছে। চাষ না করলে খাবে। সেটাই তো, চাষের কচু মানে বুঝতে পারছো, পুরো আলাদা রকম টেস্ট। শাক বাগানে চলে এসছে, তা কি শাক এগুলো? পূর্ণিমা শাক হয়েছে বলো, পূর্ণিমা শাক। কখন এই রোদের বেলা তুলবো, কি কাছতে কিছু কেটে নি বলো। হ্যাঁ, কেটে নি আর বাড়িকে বেছে নেবো। উপড়ে নিচ্ছ? কাটতে নিয়েছিলাম, কিন্তু কাটতে লাগবে না গো। এগুলো পেঁয়াজ দিয়ে ভাজা করলে দারুণ লাগে জানো। হ্যাঁ, আমি তো এতদিন জানি না এখানে এত হয়ে আছে। আমরা বাগানে এসছি, এসে দেখছি কচু তুলবো, এত শাক হয়ে গেছে, মা লোভ সামলাতে পারেনি। দারুণ শাক, আমি কিন্তু ওদিকে কোথাও দেখতেই পাই না, কিন্তু শাকটা ব্যাপক শাক। এখানে চাষ করেছে, এত হয়েছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি চাষ করেনি, দাদু বলছিল, বলে এটা চাষের শাক নয়, নিয়ে যাও, দারুণ টেস্ট। এই দেখো এখানে আবার কলমচা পেকে গেছে, কিন্তু পেকে গেছে, দারুণ হয়েছে। কি সুন্দর হয়েছে দেখো। রিমি কিন্তু এটা খুব পছন্দ করে জানো, ওর জন্য গোটা দিয়ে নিয়ে যায়।
এই পারে কিন্তু কচু। এই কলমচার ফুল হয়েছে একদিকে, ফল হয়েছে আর একদিকে, পাকা শুরু করেছে একদিকে। আমরা সজনা ডাঁটা খেতে পারি না, আর এখানে এই দেখো এরা গাছ ডাল কেটে ফেলে দিয়েছে, কত প্রচুর হারে ডাঁটা কিন্তু নষ্ট হয়ে গেল, ইস, পেকে পেকে গেছে। খাইনি, কত ডাঁটা বলো নষ্ট হয়ে গেল। খুব লোভ লাগছে, দেখো তো লাগছে ফাটিয়ে শুকিয়ে গেছে বলো। না রস আছে, এই দেখ এই ঝড়ে পড়ে গেছে মনে হয়, ওই জন্য কেটে দিয়েছে জানো। ঝড়ে। এই যে ডাল, মা এখান থেকে সজনে ডাঁটা গোটা দিয়ে নিয়ে নিচ্ছে, তাই তো? দেখি দুটো নিয়ে যদি চলে। দাদু বলেছে বাগানে যা আছে নিয়ে যাও, কচুটা আমরা শুধু কিনে নেবো, কারণ উনিও তো চাষ করেছে কিনে বলো। হ্যাঁ এগুলো তো আর শাকগুলো এমনি তৈরি হয়েছে, ওগুলো আর ইয়ে নয়। বাগানে এলে শুধু ফল, এই দেখো ছোট্ট একটা জামরুল হয়েছে, তার উপরে ফুল হয়েছে। এই যে দাদু এখন কচু তুলছে। কত নাম তোমার ওই দিদা বলতেছে গাঁদা পূর্ণিমা, আমরা তো পূর্ণিমা শাক বলি, উনি আরেকটা নাম দিল। গাঁদা পূর্ণিমা। হ্যাঁ কি বলবে, কচি নেবে নাকি? কচু দেবে চলো। একদিন এসে নিয়ে যাবো, আমরা খাবো, ভালো লাগে। দানা হয়ে গেছে, দানা করে তুলে আমি বাড়ি যেতে যাই। হ্যাঁ এখন ছেড়ে এই দেখো বাগান থাকছে মূল বসালি হবে না, বলতে হয় কি আমি জানি না, মূল করবো চোখ বসাতে এই তো গাছ হয়ে আছে, গাছ হয়ে যাবে। না না গেট বসাতে হয়, মূল বসালে হয়ে যাবে। আমি এগুলো এখানে রাখি, অনেকক্ষণ হাতে আছে। তুই বসে আছিস কেন? বিমা শাক বার কর, যোগ কর, বার কর। সত্যি সত্যি হাসি নয়। কত করে কেজি দেবে? 25 টাকা। 25 টাকা করে। 25 টাকা। হ্যালো ভাই ঠিক আছে, 5 টাকা কিনেছি। না এই রে, কেন ওই তো দেখি করে নিবি নি। তুই তো বাড়ি কোথায়? এরে তো বস আর কি। অনেক দূর। চল। এই যে নিয়ে নিয়েছি কচু, এদিকে ডাঁটা, ওদিকে শাক, এখন বাড়ির দিকে যাবো। পূর্ণিমা শাক তুলে নিয়েছি, এখানটায় কিন্তু ডিমের শাক হয়েছে, যে তিতো একটা শাক আছে, এই তিতো শাকটা কিন্তু আলু সিদ্ধ করে কিন্তু আলুটা মেখে খেলে কিন্তু হেভি লাগে, কিন্তু এই শাকটা কিন্তু আলাদা, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, এটা কিন্তু গিমে শাক, কত সুন্দর হয়েছে, ফুলের মতো ফুটে। হ্যাঁ ফুলের মতন কিন্তু ফুটেছে সত্যি, আর এর ফুলগুলো পুরো কিন্তু মৌরির মতন, হ্যাঁ যেরকম জিরে মৌরি সেরকমই কিন্তু এনার ফুলগুলো এই শাকে, কিন্তু আমি এখন গোড়া কথা তুলে নিই। তুমি কি করছো? আমি তেঁতুল গাছ, তেঁতুল গাছ, দেখো কত তেঁতুল। দেখছি তেঁতুল নিয়ে নিচ্ছি, তেঁতুল গাছতলা এসেছে তো, তেঁতুল ঝড়েতে খুব তেঁতুল পড়েছে। আজকে শুধু সবজি নেবো যাবে, হ্যাঁ আজকে রান্না বান্না আমার মন বলতেছে যে রান্নার দিকে আজকে সবজির মধ্যে যাবে, কত সবজি কত রকমের সবজি তুলে নিয়েছি, সবজি খাওয়া হবে, দেখা যাক।
কতটা তেঁতুলও নিয়ে এসেছি। আর ওই দিদারা যখনই যায় এটা ওটা শাক সবজি হয় বলে সব দেয় বলো। হ্যাঁ, দিদার সব রকম গাছ কিন্তু আছে, দেখলে তো। এদিকে কিন্তু গাঁটি কচুগুলো বেশ বড় বড়। দেখা যাক তোমার বাবা বাজারে গেছে কি আনে। শাকগুলো কিন্তু বাঁচতে হবে। আর তেঁতুলগুলো ছাড়াই ছেড়ে রোদে দিয়ে দিচ্ছি। দাও। দুপুরবেলা দারুণ খাওয়া দাওয়া হবে। আমার তো সবথেকে প্রিয় হচ্ছে সবজিগুলো তুলে, এই শাক হলে তো আমার আর কিছু লাগবেই না। সবাই কিন্তু এই শাকগুলোই ভালোবাসে। সবজিটা তো হট করে করতে পাওয়া যায় না, যতক্ষণ কিনে আনবো ততক্ষণ। কিন্তু এরকম টাটকা মাঠে থেকে বাগানে থেকে যে এরকম শাক তুলে রান্না, এইটার মধ্যে প্রোটিন আর কোথায় নেই, কোনো সবজির মধ্যেই পড়ে না। দেখেছো তো, মাঠকে মাঠ হয়ে আছে, শুধু আনার অপেক্ষায়। আনতে পারলে কিন্তু প্রতিদিন রান্না হয়, সময় হয়ে ওঠে না, আর কি হবে। রবিবার ছুটির দিনে সব বাড়ি আছে। আর মা আর আমি গেছিলাম, গিয়ে সব নিয়ে এলাম। আর রিমির বাবারা তো গেছে, সে তো আপনারা দেখলেন। তেঁতুলগুলো কিন্তু দারুণ, শুধু আমার জিভ থেকে জল আসার মতো, কিন্তু খেতে পারবো না। মানে ওষুধ খাচ্ছে বলে? প্রচুর ওষুধ খাচ্ছি। আর ওষুধ খেলে তো এই টক খাওয়া যাবে না, বিশেষ করে তেঁতুল তো খাওয়াই যাবে না। আমি কিন্তু ডাঁটা বেছে ফেলে দিচ্ছি, শুধু পাতাগুলো নিচ্ছি। হ্যাঁ, যা শাক এনেছো পাতা নাও, অনেক পাতাগুলো নিচ্ছি, ডাঁটাগুলো কিন্তু নেব না। এই গিমে শাকগুলো কিন্তু আমি এই ডোক কেটে কেটে নিচ্ছি, শিরাগুলো নিচ্ছি না, কারণ শিরাগুলো কিন্তু শক্ত মতো হবে। যেহেতু একটু ফুল এসছে হালকা, তাও নরম হয়ে যাবে, নেব না। অনেকটা শাক নিয়ে এসছি বলে শুধু এই যে এর পাতাগুলো নিয়ে নিচ্ছি আর ডোক কেটে এইভাবে ফেলে দিচ্ছি। আজকে কিন্তু পুরো শাকের উপরে বেশিরভাগটা হবে। এই শাকটা ভাজা হবে, এটা সিদ্ধ করে চিংড়ি মাছ দিয়ে বাটা হবে, এটা কিন্তু লাউ পাতা। আর ঘিমে শাক আলু দিয়ে মাখা হবে, আর কচু আলু মাছের ঝোল হবে, তাই তো? হ্যাঁ, দারুণ খাওয়া আজকে। আজের খাওয়াটাই মনে হয় খুব সুন্দর আর হবে। কি হয় দেখা যাক পরে। ঘিমে শাকটা তো বেছে পরিষ্কার করে নিয়ে চলে এসেছে। এইবার কিন্তু আমি আলুটা ভালো করে ছাড়িয়ে, আর ভাত তো বসিয়ে দিয়েছি ওদিকে, ভাতের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ। তো আমরা শুকনো লঙ্কা আর রসুন দিয়েই কিন্তু এই শাক সিদ্ধ করে বাটা হয়। কি লাউ পাতা? হ্যাঁ, আজকে চিংড়ি মাছ দিয়ে করবো। হ্যাঁ, সব রকম করো। এই দেখুন, এই চিংড়ির এই যে মাঝখানে যে অংশটা আছে তো পুরো কতটা নোংরা, আমি কিন্তু এইভাবে মাঝখানে হাত দিয়ে এই নোংরাটা বের করে ফেলে দিলাম। আর যদি ওটা না ফেলেন তাহলে কিন্তু চিংড়ি যখন খাবেন তখন কিন্তু একটু গালে বালির মতো কিচকিচ করে বাঁধবে। আজের কিন্তু আলুগুলো নিয়ে আছে খুব সুন্দর আলু। দুটো ভাতের মধ্যে সিদ্ধ দিলাম, আর এই ঝোলে একটা কেটে দিচ্ছি, কিন্তু খুব দারুণ আলুটা। আর বারে আলুগুলো নিয়ে আছে সব নষ্ট। সেই মোটা পুঁই শাক এখানে আছে, তো একবার একটু কেটে নেব। এত একদিন লাউ দিয়ে রান্না করেছিলাম, জানো সুজাতা? হ্যাঁ দারুণ হয়েছে কিন্তু। লাউ চিংড়ি দিয়েছি, হ্যাঁ। আর ওর সাথে ওই পুঁইটা আচ্ছা, কাটা মাটা কিছু নেবো না।
এত মোটা মোটা পুঁই শাক 2 চেলা করে দেবো। এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর এই শুকনো লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভালো একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো শাক। লাউ পাতা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখন এই পাতার মধ্যে আমি চিংড়ি কিছুটা দিয়েছি, দিয়ে এইভাবে কিন্তু মুড়ে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আরেকটু সিদ্ধ করে নেব। এটা এখন সিদ্ধর মধ্যে বসিয়ে দেবো, এটাও একটু সিদ্ধ করে নেব। করে নিয়ে চলে এসেছি, আর এখন কিন্তু আমি একটু জল ঝাড়াতে দেব। আর তার মধ্যে কিন্তু আমি দিয়েছিলাম এই যে পাতার মধ্যে মুড়ে দিয়েছিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোও সিদ্ধ হয়ে গেছে। এই চিংড়ি মাছ কিন্তু আজকে ভাজবো না, এই সিদ্ধ চিংড়ি কিন্তু বাটবো। যাই হোক, আমি এখন এগুলো রেখে দিই আর এটা একটু ঠান্ডা করে নিই। এই যে গিমে শাকটা এখন কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দেব, হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। অনেকটাই গিমে শাক হয়েছে। লাউ পাতা বাটা হবে, সেই জন্য যে মশলাগুলো লাগবে এখানে কিন্তু মা গুছিয়ে দিয়েছে। রসুন, শুকনো লঙ্কা, একটু চিনি, লবণ আর কালো জিরে। এগুলো কিন্তু সব তেলের উপরে, সর্ষের তেলের উপরে দিয়ে ভেজে নেবে, তারপরে বাটা হবে। লাউ পাতার মশলাটা এখন আমি বেটে নেব। মশলাগুলো তো আগে নিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো সিদ্ধ করা চিংড়ি, একসাথে শিলে পেস্ট করে নেব। এটা কিন্তু দারুণ মাখাও খাওয়া যায়। মশলাটা আমার বাটা হয়ে গেছে। সিদ্ধ করা লাউ পাতাগুলো এবারে নিয়ে নেব, আবার শিলে বেটে নেব। অল্প অল্প করে নিয়ে বাটো। হ্যাঁ, পাতা তো অনেকটা। শিল একটু মাথার থেকে একটু না তুলে তুলে নিলে পড়ে যাবে। বাটা কমপ্লিট হয়ে গেল। আগের দিন নিম পাতা বাটা আর হলুদ বাটা হয়েছিল, আজকে লাউ পাতা আর মশলা দারুণ হয়েছে। কিন্তু এবার কিন্তু একটু ভালো করে একটু কড়াইতে ফেলে একটু নেড়ে নিতে হবে তো। হ্যাঁ, ভালো করে ভেজে নিতে হবে একটু তেল দিয়ে। তেল তো গরম হয়ে গেছে, এবারে বাটা মশলা আর লাউ পাতা একসাথে এবার দিয়ে ভেজে নেবে। আর শুকনো লঙ্কাটা ভালো করে আমি মেখে নেব। করে তো আমি গুঁড়ো করে নিয়েছি, তেলটাতে লাগিয়ে নিলাম, নিয়ে এবার কিন্তু ডিমের শাকটা মেখে নিলাম। মিঠে ভালো লাগবে কিন্তু খেতে। এটা সব জায়গায় পাওয়া যায় না কিন্তু এই শাকগুলো, কিন্তু
ওই তোমার ওই দিদার উঠোনে কিন্তু খুব দারুণ হয়েছে কিন্তু। এটা কচু, আলু, পুঁই শাক আর মাছ দিয়ে ঝোল হয়েছে, ডিমের শাক আর আলু সিদ্ধ দিয়ে মাখা হয়েছে, মাছের ঝাল, ওদিকে শাক সিদ্ধ, শাক ভাজি, এদিকে ভাত। রিমির দাদুর ভাত গুছিয়ে দিয়ে দিয়েছি, রিমির দাদু এখন খেতে বসে গেছে। ননদ তো কিছুই খাবে না, মাছের ঝোল নিয়ে বসে গেছে। বসো, খাও। এবার আমরা খাবো কি করে? এগুলো আছে, দাও আমার পাতে দিয়ে দাও। না, ওই একটুখানেই তো খায়। গরমের সময় তিতো ভালো লাগে। ভালো লাগে না? আজকে করকম সিদ্ধ হলো তাহলে? মাছের ঝোল, কচু, মাছের ঝোলে কচু। সত্যি দারুণ হয়েছে গো। তারপর তেঁতু, 3 পদের শাক সিদ্ধ হয়েছে, সিদ্ধ, ভাজা, মাছের ঝোল, মাছের ঝাল। সব আজকে সবজির ওপরতেই হয়েছে। ও, আমি সেটা খাচ্ছি, না, সেটা প্রথম তিতো দিয়েই আরম্ভ করেছি। তিতো দিয়েই আরম্ভ করি, তা সত্যি তিতোটা খুব ব্যাপক লাগে। সবটাই ভালো হয়েছে। আরো মাছ খেতে ইচ্ছে। লাল পাতা বাটা খাচ্ছ? হ্যাঁ, লাল পাতা বাটা ভালো হয়েছে। নুনো তো এইগুলো আমাদের সাথে খেয়ে প্র্যাকটিস করতে পারতো। তুমি ছোট বলে এইসব কিছু খাও না কেন? এগুলো তো ভালো জিনিস। ভাত খাও বুঝি। খাওয়া দাওয়া চলছে। এই ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দেবে, সবার মাঝে ছড়িয়ে দেবে। শুভ বিকেল। টাটা।